বাংলার মিক্সড ভাইবস কুকিং চ্যানেলটিতে সবাইকে স্বাগত। আজকে বিরিয়ানির একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি, আর 2 চামচ নুন, আর এখানে 3 চামচ আদার পেস্ট আর 3 চামচ রসুনের পেস্ট, মানে চামচে ভরা ভরা করে। তো এখানে দিয়ে দিলাম। আর 2 চামচ আমি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ গরম মশলা, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হাফ কাপ টক দই একটু ফেটিয়ে নিয়েছি। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। 200 ml দুধ নিয়ে আমি একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম, তো অল্প একটু দুধে স্যাফরন ভিজিয়ে রাখলাম, আর বাকি দুধটার মধ্যে 1 চামচ নুন আর 2 চামচ বিরিয়ানির মশলা দিয়ে গুলে আমি রেখে দিচ্ছি। আর যে আলু কেটেছি যেগুলো, সে আলুর মধ্যে একটু জাফরানের গুঁড়ো আর একটু নুন মাখিয়ে রেখে দিলাম, তবে এর মধ্যে থেকে কিন্তু একটু জল ছাড়বে অনেকক্ষণ রেখে দিলে। তো আমি একটু ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, আর হালকা লাল করেই ভেজে নেব বিরিয়ানিতে দেওয়ার জন্য। দিয়ে এবার তুলে নিয়ে আমি টিস্যু পেপারের ওপর রেখে দিলাম। ওই তেলে আমি আলুটাও ভেজে নিচ্ছি, তবে হালকা করে ভেজে নিচ্ছি, আর এক্সেস তেলটা আমি তুলে রাখলাম। আর আলু থেকে যে জলটা বেরিয়েছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে সেদ্ধ হয়ে যায় এর মধ্যে। তো যে মশলাগুলো আমি ব্যবহার করছি গোটা গরম মশলা, সেটা এলাচ, বড় এলাচ, ছোটো এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ একটা ছোট কাপড়ের পুটলির মধ্যে বেঁধে এবার যে বিরিয়ানি চালটা আমি হতে দেব সেখানে হাঁড়িতে গরম জলের মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা নুন দিয়ে দিচ্ছি, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো জলটা যখন ফুটে উঠেছে তখন আমি চালটা দিয়ে দিচ্ছি, আর এই চালটা আমি ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখুন প্রায় 70% হয়ে গেছে, মানে চালটার মাঝখানে কিন্তু একটু মাঝ মতো আছে। তো ওই যে তেলটা তুলে রেখেছিলাম, ওই তেলের থেকে কিছুটা তেল দিলাম, আর 1 চামচ মতো ঘি দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কারণ ম্যারিনেট করা মাংসটা করে নিতে হবে। তো হালকা লাল করে ভেজে নিয়েছি, দিয়ে এবার ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা প্রথমে মিডিয়াম আঁচে রেখেই, মানে মিডিয়াম ফ্লেমে রেখেই এটাকে হালকা করে ভাজবো। তো ভাজার পর তো এখান থেকে জল ছাড়বে, যখন জল ছাড়ার আগে এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখুন কিভাবে জলটা ছেড়ে গেছে, এবং 1 চামচ আমি এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এবং একটু নাড়াচাড়া করে দিলাম। এই জলটা শুকিয়ে গেলেই এর থেকে তেল ছাড়বে, এই যে এরমভাবে তেল ছাড়ছে। এই মাংসটা তুলে নিয়ে আমি তেলটা আলাদা করে একটু তুলে নেব। বিরিয়ানিতে যে রঙটা আসে তাতে কিন্তু এইটা দিয়েই কিন্তু রঙটা হয় এবং খুব সুন্দর লাগে খেতে। আর যে মশলাটা ছিল কড়াইতে, ওতে অল্প একটু জল দিলাম, জল দিয়ে এটা একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে ছাঁকনিতে আমি দেখুন ছেঁকে নিচ্ছি, মানে এটাও আমার বিরিয়ানিতে লাগবে। এবার ওই তেলটার মধ্যে 1 চামচ আমি ঘি দিয়ে নিয়েছি, ঘি দিয়ে এর মধ্যে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি 6 চামচ মতো গোলাপ জল আর 6 চামচ মতো কেওড়া জল, বোতলটা দেখা যাচ্ছে না কিন্তু কেওড়া জল নিচ্ছি 6 চামচ, আর এখানে 6 ফোঁটা মতো মিঠা আতর নিয়েছি, দিয়ে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। এইবার আমি হাঁড়িটা সাজাচ্ছি। প্রথমে ঘি দিয়ে চারিদিকে মাখিয়ে নিলাম, মাখিয়ে নেওয়ার পরে 1 চামচ বিরিয়ানির মশলা দিলাম, আর ওই যে মশলার যে জলটা ওটা দিয়ে দিলাম। তারপর দুধ কিছুটা দিলাম, 1 চামচ ঘি মতো দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম। ওর মধ্যে একটু নুনও দিলাম। আমি নানান জায়গায় বিরিয়ানি খেয়েছি, তো কিছু বড় বড় দোকানে বিরিয়ানি দেখেছি বেশ সুন্দর লাগে, আবার কয়েকটা দোকানে আমি খেয়ে দেখেছি মুখের মধ্যে নানান ধরনের মশলাগুলো পড়ে। তো এই বিরিয়ানিটা ওই জন্য আমি নানানভাবে চেষ্টা করে দেখলাম যে না, মুখের মধ্যে তো কিছু পড়েও না, বেশ ভালোও লাগছে খেতে। এখানে 3-4 চামচ মতো যে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর সেটা দিয়ে দিলাম। আর এবারে রাইসটা আমি ওখানে ওপরে দিয়ে দিচ্ছি, প্রায় 2-3 প্লেট একসাথেই দিয়ে দিলাম, দিয়ে আমি সমান করে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে বিরিয়ানির মশলাটাই হাত দিয়ে দিচ্ছি গুঁড়ো করে চারিদিকে, আর এবার ঘি দিলাম। আর ভাজা যে পেঁয়াজের কুচি গুঁড়ো করে নিয়েছিলাম, তো ওগুলো একটু ছড়িয়ে দিলাম। আর এবার যে মিশানো যে জলটা, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতরে, সেটা কিছুটা ছড়িয়ে দিলাম 3-4 চামচ মতো।
আর যে দুধটা তৈরি করেছিলাম বিরিয়ানির মশলাটা দিয়ে, সেই দুধটা হাতে করে নিয়ে ছিটিয়ে দিলাম চারিদিকে যাতে লাগে। আর যে প্লেটে নিয়েছিলাম যে তেলটা, কালারটাও হবে খুব সুন্দর, তো ঘি মেশানো, সেটাও এবার চারিদিকে আমি দিয়ে দিচ্ছি। আর স্যাফরনের দুধটা যেটা, সেটাও 3-4 চামচ ছড়িয়ে দিলাম। এবারে একটু আটা মেখে নিয়েছিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে চারিদিকে ভালো করে আটকে নিচ্ছি। আর এখানে আমি মিডিয়াম ফ্লেমে প্রথমে 10 মিনিট মতো রাখবো, তারপরে 15 মিনিট মতো লো ফ্লেমে রেখে এটা আমি করে নিয়েছি। তো দেখুন এবার আটাগুলোকে খুলে নিচ্ছি। করতে বেশি টাইম লাগে না, কিন্তু সাজাতেই একটু বেশি টাইম লাগে। দেখুন কি সুন্দর হয়েছে, এর ন্যাচারাল কালার, কিন্তু কোনো ফুড কালার ইউজ করা হয়নি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।